নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি, যেটা 2025 সালে বেরিয়েছে, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে আমি কি বললাম? আর তোমরা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের ফেসবুক। আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স সলভ করাচ্ছি, যার পেজ নম্বর 264। এটা কিন্তু আমাদের সেট 10 আছে, ঠিক আছে? সেট 10। তো দেখো প্রথম প্রশ্ন কি আছে। তো দেখো এক দাগের প্রশ্ন কি বলেছে, যে X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন X বছরে X টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? অর্থাৎ এটা কিন্তু একের রোমাননের প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি যে সুদের হার ব্র্যাকেট আর সমান সমান X% মূলধন X বছরে, ঠিক আছে? অর্থাৎ মূলধনটা কিন্তু আমাদের বেরোবে, ঠিক আছে? অর্থাৎ পির মানটা কিন্তু আমাদের বের হবে। এবং সময় ব্র্যাকেটের মধ্যে টি সমান সমান X বছর। সুদ ব্র্যাকেটের মধ্যে আই সমান সমান X টাকা। কার মান নেই? পি এর মান নেই। পি সমান সমান কি আছে? ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 টি মাল্টিপ্লাই আর। ইন্টারেস্ট কত আছে? ইন্টারেস্ট আছে X আছে, মাল্টিপ্লাই 100, টি এর মান X আছে, আর এর মান X আছে। X কেটে গেল, অ্যান্সার হবে 100/X টাকা। অর্থাৎ এর অ্যান্সার হবে কী হবে? সি এর অ্যান্সার। চলো ঠিক আছে, পরের অঙ্ক কী বলেছে। পরের প্রশ্ন বলেছে কী বলেছে, রোমান 2 এর প্রশ্ন, যে ax² + bx + c = 0, a ≠ 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। তোমাদের ফর্মুলা কী আছে? আমাদের ফর্মুলা আছে, এটা রোমান 2 এর প্রশ্ন। ফর্মুলা কী আছে? b² - 4ac = 0। তাহলে কী আছে? b² = 4ac, তাই তো? এখানে একটা কাজ করতে পারি, 4ac = b²। তাহলে c সমান কী হবে? c সমান b²/4a। অর্থাৎ অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। কী হবে? ডি এর অ্যান্সার হবে। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। নেক্সট কোশ্চেন আমাদের রোমান 3 প্রশ্ন, কোনো বৃত্তের একটি চাপ দ্বারা গঠিত ক্ষেত্রকে কি বলে? তোমরা জানো অ্যান্সার হবে বৃত্তাংশ বলে। কি বলে? বৃত্তাংশ বলে। ঠিক আছে, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কিন্তু বৃত্তাংশ। ওকে, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। চলো পরের প্রশ্ন, রোমান 4 প্রশ্ন, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে? তাই তো আমরা দেখতে পাচ্ছি যে তাদের এখানে বলেছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে। উচ্চতার অনুপাত 1:2 হলে আমরা যদি করি যে প্রথম যে চোঙের আয়তন পাই r²h = দ্বিতীয় চোঙের আয়তন পাই r²h। এটা 1, এটা 1, এটা 2, এটা 2 দ্বারা প্রকাশ করছি। তো এখানে যেটা বলেছে তাদের উচ্চতার অনুপাত, অর্থাৎ h1 কিন্তু বলেছে কিন্তু 1, আর h2 বলেছে কিন্তু 2 বলেছে, তাই তো? তো দেখো পাই r1 এর মান কত? r1 এর মান কিন্তু
বলেনি। এইচ ওয়ানের মান ছিল কত 1, পাই আর টু এর মান বলেনি, এইচ টুর মান কত ছিল 2। তো পাই 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 কেটে গেল। কেটে যদি যায় তাহলে কি থাকছে যে আর স্কোয়ার 1 বাই আর স্কোয়ার 2 সমান কী হবে 2/1। তোমরা এখানে সমান সমান দিয়ে দেবে, ঠিক আছে, সমান বলেছিল, হ্যাঁ এটা সমান সমান দিয়ে দেবে। যদি এরকম বলে তাহলে এখানে কি করবে তোমরা, r1 বাই r2 সমান সমান রুট 2/1। অতএব r1 is to r2 সমান সমান রুট 2 is to 1। কত হবে, রুট 2 is to 1 হবে। আনসার হবে সি এর আনসার, রুট 2 is to 1। চলো কি বলেছে দেখা যাক। আমাদের পরের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। পরের অঙ্কটা বলেছি রোমান 5-এর অঙ্ক, tan আলফা প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু 2 হলে tan টু দি পাওয়ার 11 আলফা প্লাস কট টু দি পাওয়ার 11 আলফার মান কত হবে? মান কিন্তু 2 হবে, দেখাচ্ছি তোমাদের আমি। 5-এর অঙ্ক, এখানে কি আছে, tan আলফা প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু 2, তাই তো। আমার কী করতে হবে, tan আলফা প্লাস কট মানে কি 1/tan আলফা সমান 2 লসাগু tan আলফা। tan আলফা যদি হয় তাহলে কী হবে, tan স্কোয়ার আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, তাহলে এটা 1 হবে। tan স্কোয়ার আলফা প্লাস 1 সমান 2 tan আলফা। তাহলে tan স্কোয়ার আলফা মাইনাস এটা কি এদিকে এসে মাইনাস হচ্ছে, এটা মাইনাস হয়ে যাবে এদিকে এসে, তাই তো। মাইনাস কি হবে 2 tan আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে কী লিখব, tan আলফা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে কী হবে tan আলফা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাই তো। এরকম যদি হয় তাহলে tan আলফা সমান 1। এখানে তাহলে কটের মানটা বের করি, যে কী আছে, কটের মানটা বের করতে গেলে কী হতে হবে, কট আলফা সমান কী হবে 1/tan আলফা, তাই তো। তাহলে কী আছে 1 আর tan আলফার মান কত আছে 1 কেটে গেলে কী থাকছে 1 আছে, অর্থাৎ কট আলফা, অর্থাৎ যে কট যে আলফা আছে এর মানও কিন্তু, কট আলফা এর মানও কিন্তু 1। আমাদের অঙ্কটা কি বলেছে, বলেছে tan 11 আলফা প্লাস কট টু দি পাওয়ার 11 আলফা এর মান কত আছে, tan এর মান 1 আছে, 11 প্লাস কটের মান কত আছে 1 আছে, পাওয়ার 11। 1কে 11 বার গুণ করলে 1ই হবে, 1 জায়গায় 1 কত হবে 2 হবে। আনসার কত 2, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছি, আনসার হবে সি এর আনসার হবে 2 হবে। চলো পরের অঙ্ক কী বলেছে দেখা যাক। চলো পরের অঙ্কটা কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান 5-এর অঙ্ক, ঊর্ধ্বক্রমে অনুযায়ী সাজাও। প্রথমে কত আছে 8, 5-এর অঙ্ক 8, 9, 12, 17, x+2, x+4, 30, 31, 34 আর 39, এই তো। এখান থেকে যদি আমি কাটিং করি একটু কালার পরিবর্তন করে,
তো দেখো শর্টকাট বুদ্ধি সেক্ষেত্রে 8 কাটলাম, এটা 39, এদিকে 9, 34, 12, 31, 17, 30। কে থাকছে? থাকছে এখানে x+2 প্লাস x+4 বাই 2 সমান কত হবে? x+2 প্লাস x+4 বাই 2, 2x প্লাস 6 বাই 2। প্রশ্ন অনুসারে 2x প্লাস 6 বাই 2 সমান কত? মধ্যমা কত বলেছে? 24 বলেছে, 24। তাহলে 2x প্লাস 6 সমান 48। তাহলে 2x সমান 48 মাইনাস 6 সমান কত হবে? 42 হবে। তাহলে x সমান কী হবে? 42কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয়? 21 হয়। অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 21। কী হবে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার 21 হবে। ঠিক আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 21। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। শূন্যস্থান পূরণ করো। বলেছে বার্ষিক 8% হারে পি টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ টাকা হবে। তো তোমরা জানো অঙ্কটা নিয়মকানুনগুলো। ফর্মুলা কী আছে? 2 রোমান পি 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ n মাইনাস পি। পি এর মান কত আছে? পি আছে 1 প্লাস কি আছে? একদম কাজ করলে হয় না, যদি ডাইরেক্ট গুণ করে দিই, পি প্লাস p/100 মাইনাস পি। আর এখানে তো এন এর মান তো 1 বলেছে, তো এখানে তো এন এর মান তো 1, সেজন্য আর কোনো কিছু বসালাম না। তোমরা বলতে পারো স্যার এন এর মান বসানোনি কেন? এন এর মান তো 1 বছর, বসানোর কোনো কিছু নেই। অর্থাৎ p/100 টাকা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে। আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 2 বছর 3টি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল 64। অনেকবার করিয়েছি। 3টি ক্রমিক সমানুপাতিক মানে কি? ক্রমিক সমানুপাতিক মানে বলতে বোঝানো হয়েছে রোমান 2 এর প্রশ্ন যে এ গুণ বি গুণ সি এর 64 বলেছে। যদি এটা হয়, তো আমি যদি এর মানটা বের করি তাহলে কি আছে? এখানে তোমরা জানো যে এ বি বাই বিসি, তাহলে কি আছে? বি স্কোয়ার সমান কী হবে? এসি হবে। এখানে কি বলেছে? এখানে বলেছিল যে এ বি সি সমান 64। তো এখানে কাজ করতে পারি, এসিটাকে আমি করে দিতে পারি, এসি বি সমান 64। আচ্ছা, এসি মানে কি? বি স্কোয়ার। এই যে বি স্কোয়ার আছে, এসি মানে কী হবে? বি স্কোয়ার আছে, এসি মানে বি স্কোয়ার গুণ বি সমান 64। বি কিউব সমান কত হবে? 64 হবে। তাহলে বি কিউব সমান 4 এর মাথায় কিউব, তাহলে বি সমান কত হবে? 4 হবে। বি সমান কত হবে? 4 হবে, তাই তো? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বি সমান 4 হবে। চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন, ঠিক আছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 3 অঙ্ক। একটি চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পর্ক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ড্যাশ হবে। তোমরা জানো যে এর অ্যান্সার হবে সমবৃত্তস্থ হবে, সমবৃত্তস্থ হবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে রোমান 5 এর 4 এর প্রশ্ন। রোমান 4 এর যে প্রশ্ন বলেছে যে শঙ্কুর আয়তন
শঙ্কুর আয়তন কী দ্বারা প্রকাশ করতে বলেছে? শঙ্কুর আয়তন ভি দ্বারা প্রকাশ করেছে। ভি সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ, এটাকে এইচটাকে তোমরা বড় হাতের করো। ঠিক আছে, তো শঙ্কুর যদি এটা হয়, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কিন্তু এ দ্বারা প্রকাশ করা হয়েছে পাই আর স্কোয়ার। যদি শঙ্কু অঙ্কন করো তো এটা তো ভূমি হয়, ভূমি মানে তো বৃত্ত হয় না, বৃত্ত হয় মানে পাই আর স্কোয়ার। তো আমাদের অঙ্কটা কী আছে যে ভি সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো ভি সমান 1/3 পাই আর স্কোয়ার মানে কি? পাই আর স্কোয়ার মানে কি? এ দ্বারা প্রকাশ করা আছে এইচ, তাই তো এইচ, অর্থাৎ বা এইচ সমান 3v। তাহলে এইচ সমান কী হবে? এইচ সমান হবে 3v/a, 3v/a। ঠিক আছে, 3v/a, 3v/a। ওকে, এর অ্যান্সার হবে। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কে বলতে পারে ফটাফট করে। আমাদের পরের প্রশ্ন হচ্ছিল রোমান 5-এর 3π/8 এর পরিমাপের কোনটি পূরক কোণের বৃত্তীয় মানে? তো অনেকবার করিয়েছি আমি, জানো এটা ইজি অঙ্ক দিয়েছে। করতে গেলে কি করতে হবে? সবসময়ের জন্য তোমাদের কিন্তু পাই থেকে বিয়োগ করতে হবে। রোমান 5-এর প্রশ্ন, পাই মাইনাস 3π/8, এটা যদি থাকে লসগু 8, 8π মাইনাস 3π সমান কী আছে? 5π/8। অ্যান্সার কী হবে? 5π/8 হবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কে বলতে পারে ফটাফট করে। যতটা পারছি করে দেওয়ার চেষ্টা করছি তোমাদের আমি। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন ছিল রোমান 6-এর প্রশ্ন। বলছে x1, x2, x3, xn এর গড় বলেছে x বার, kx1, kx2, kx3, kxn এর গড় কত হবে? তো এটা তোমরা জানো, করেছি অঙ্কটা অনেকবার। kx1 প্লাস kx2 প্লাস kx3 প্লাস ডট প্লাস kxn বাই কত? n। যদি আমি এখান থেকে কে কমন নিই, কে কমন নিলে কি থাকছে? x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট কী হবে? xn বাই কত? n। তার এটার মানেটা কী আছে? এর মানটা কী আছে? এক্স বার, এই যে টোটালটা, আছে, এই টোটালটা মানটা কী আছে? এক্স বার, তাই তো। তাহলে কে এক্স বার কিন্তু এর অ্যান্সার হবে, কে এক্স বার এর অ্যান্সার হবে। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কে বলতে পারে। সত্য মিথ্যা ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি আমি, যতটা পারছি তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব, এটুকু তোমাদের আমি গ্যারান্টি দিতে বলতে পারি। প্রথম অঙ্কটা কি বলেছে? সত্য মিথ্যা লেখো, খুব ইজি অঙ্ক। বলেছে এ ও বি এর মূলধন অনুপাত 5:4 হলে এর লাভের 80 টাকা পেলে বি এর লাভ 100 টাকা হবে। এটা হবে কি হবে না আগে চেক করে দেখি না। A/B, এ বলেছে 80 আর বি বলেছে 100 বলেছে, কত হবে? 4 কুড়িং 80, 5 কুড়িং 100, 4:5, অর্থাৎ ফলস। আচ্ছা কত আছে? 5:4।
অর্থাৎ এটা অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ফলস হবে, মানে মিথ্যা। রোমান 2-তে এক্স ভ্যারিয়েশন জেড, এটা K1 নট ইকুয়াল টু 0। আর কি আছে? ওয়াই ভ্যারিয়েশন জেড, ওয়াই ভ্যারিয়েশন জেড, এটা আমরা কি লিখতে পারি? K2 নট ইকুয়াল টু 0। তো এখানে একটা কাজ করতে পারো, এক্স সমান সমান K1 জেড আর ওয়াই সমান সমান K2 জেড। তাহলে কী লিখতে পারি? এক্স ওয়াই ভ্যারিয়েশন জেড, যেখানে আমরা দেখতে পারি K1 আর K2 নট ইকুয়াল টু 0। ঠিক আছে, অর্থাৎ এটা কী আছে? এটা কিন্তু সত্য আছে। ঠিক আছে, এটা কী হবে? অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু সত্য হবে। কীভাবে? সত্য হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। রোমান 3 যে প্রশ্ন বলেছে যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির সর্বাধিক 3টি স্পর্শক অঙ্কন করা যায়। দুটি বৃত্তকে যদি পরপর বহিঃস্পর্শ করে, 3 দাগের অঙ্ক, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, বহিঃস্পর্শ যদি করি, স্পর্শক কটা? একটা স্পর্শক, দুটি স্পর্শক, 3টি স্পর্শক, অর্থাৎ 3টি স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে কি হবে? এটা কিন্তু সত্য হবে। ওকে, এটা সত্য হবে। প্রমাণ পরে বর্ষার সময় বলেছে, এটা সত্য আছে। বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতা হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘন মিটার হবে। তো দেখো, একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, আয়তনটা যদি আমরা করি, এখানে কত আছে? আমরা 20,000 একক দশক শতক, 20,000 গুণ 5%, 5/100, 0,000,000 কত হাজার? 1000 ঘন মিটার, অর্থাৎ সত্য আছে। এটা মিলে গেছে। কত আছে? সত্য আছে। রোমান 5 সরলতম মান sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি তত্ত্বের সংখ্যাগুরু মান 1। তো দেখো, আমরা অঙ্কটা করছি, sin 12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি, sin 12 ডিগ্রি মাইনাস cos 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। তো কত হবে? sin 12 ডিগ্রি, এক সেকেন্ড, sin 12 ডিগ্রি মাইনাস sin 12 ডিগ্রি কেটে গেলে কত হয়? 0 হয়। এর মান কি 1 হয়? 1 হয় না, অর্থাৎ এটা ফলস। ঠিক আছে, এটা কি আছে? ফলস আছে। এটা কি আছে? ফলস আছে। ওকে, চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন হলো 4 রোমান 1 প্রশ্ন। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আর বাকি যে সেটগুলো আছে, সেই সেটগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টারকে তোমরা সাপোর্ট করো সবসময়ের জন্য। এসবি একাডেমিক সেন্টার তোমাদের আশেপাশে আপদে বিপদে থাকবে। বাই, টাটা, সবাই ভালো থেকো।